ঈদ মোবারক। আজকে ঈদের তৃতীয় দিন, আর লকডাউনের মধ্যে আমরা আছি, কোভিড প্যান্ডেমিক। ঈদের প্রথম দিন কোথাও যেতে পারি নাই, তারপর দ্বিতীয় দিন কোথাও যেতে পারি নাই। আজকে চিন্তা করলাম যে আমরা একটু আম্মার সাথে মিলে একসাথে রান্না করার জন্য আজকে চিকেন বিরিয়ানি রান্না করবো। তো চিকেন বিরিয়ানি রান্না করতে কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, সেটা হচ্ছে বাদাম, কিশমিশ, তারপর হচ্ছে লং, এলাচি, তারপর হচ্ছে টমেটো, ঘি, রাঁধুনি বিরিয়ানির মশলা, তারপর হচ্ছে আপনার নারকেল, তারপর হচ্ছে আপনার মরিচ, আদরক, ধনিয়া পাতা এবং হচ্ছে গাজর, রসুন, তারপর হচ্ছে মশলা, এখানে হচ্ছে মরিচ, হলুদ, এগুলো একসাথে আছে। বাদাম এবং নারকেল ব্লেন্ড করে নিব। পেঁয়াজের বেরেস্তা, পেঁয়াজগুলাকে কেটে ভাজা করা হয়েছে। তারপর হচ্ছে গাজর আর একটু করে, তারপর হচ্ছে এখানে আলুকে কেটে কেটে স্লাইস করে এখানে তেল দিয়ে ফ্রাই করা হয়েছে। দেওয়ার জন্য পেঁয়াজ কাটা হয়েছে। এখানে হচ্ছে চিকেন, এগুলো ফ্রাই করা হচ্ছে একটু ইয়ামি করার জন্য। আচ্ছা, একটু নেড়ে দিচ্ছি চিকেনগুলো যাতে একটু ভালো করে ফ্রাই হয়। সব তেলগুলো রেডি করতেছি, গরম করার করবো। তেল গরম হয়ে আসছে, এখন হচ্ছে পেঁয়াজগুলো দিব। টমেটো, গাজর, মরিচ, ধনিয়া গুঁড়া 3 চামচ দিব, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদ 1 চামচ। আপনি যদি একটু স্পাইসি করতে চান তাহলে হচ্ছে মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমরা একটু নাড়বো এগুলো বেশি করে, যাতে সবকিছুর মধ্যে মশলাগুলো একটু ভালো করে ঢুকে। রসুন বাটা দিব 4 চামচ, দারুচিনি দিব। খুব ভালো স্মেল আসতেছে এখান থেকে, আসলে মশলা সবগুলো একসাথে মিশানোর কারণে। দেখেন খুব ইয়ামি লুক দিচ্ছে। আমি একটু আকিবকে বলবো একটা এলাচি দিব পরিমাণ মতো, লং দিচ্ছি, আদা, নারকেল এবং বাদাম একসাথে আমরা ব্লেন্ড করছিলাম, এগুলো দিয়ে দিব। পানি দিয়ে দিচ্ছি, জিরা বাটা, খুব স্মেল আসবে। বিরিয়ানি হচ্ছে আসলে যত আপনি মশলা দিবেন তত বেশি খুব টেস্টি হবে এবং খেতে খুব মজা লাগবে। দেখেন এখন স্মেল আমি খুব পাচ্ছি, খুব ইয়ামি টেস্ট স্মেল আসছে। রাঁধুনি বিরিয়ানির মশলা দিব, কিশমিশ। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ফ্রাই করে রাখা তেলের মধ্যে আলুগুলা দিব। তেল সহ সবকিছু ফ্রাই করে রাখা আমাদের প্রায় সব মশলা দেওয়া হয়ে গেছে আমাদের, এবং আলু, মুরগির মাংস, তারপর মশলা যা যা আছে সব দেওয়া হয়ে গেছে, প্রায় রেডি। এখন হচ্ছে এগুলো একটু রেডি করবো। সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না প্রায় শেষ হয়ে গেছে, প্রায় 10 থেকে 20 মিনিট পর্যন্ত আমরা রান্না করছি সব। এরপরে হচ্ছে ফাইনাল যেটা হচ্ছে আমরা চাল দিব। এরপর হচ্ছে আমরা লবণ দিব, পরিমাণ মতো পানি দিব,
প্রায় আধা হওয়া হয়ে আসছে। ধনে পাতা দিব, ঘি দিব ভালো